আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে এইচপি EliteBook 2560p ল্যাপটপের SSD আপগ্রেডাইজেশন দেখাবো। এই ল্যাপটপটি যারা ব্যবহার করেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। তো এই ল্যাপটপের NVMe স্লট নেই, SATA স্লট। এটা হচ্ছে মাদারবোর্ডের সাথে থাকে। তো আমরা এখন ল্যাপটপটি খুলবো। তার জন্য ল্যাপটপটি আমরা এভাবে রাখবো, একটা প্লেন জায়গাতে এভাবে রেখে আমরা এখানে দেখতে পাচ্ছেন ২টা লক। এই লক ২টা আমরা ২ পাশে টেনে ধরলে উপরের যে কভারটি আছে সেটা খুলে যাবে। খুলে গেলে এখান থেকে আপনি চাইলে RAM, কুলিং ফ্যান এখানে সবই এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি হার্ড ডিস্কের যে স্ক্রুগুলো আছে এগুলো খুলে নিচ্ছি। এটা ধরে টান দিবেন, খুলে যাবে। এইটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক। এটা একটা স্লটের মধ্যে বসানো থাকে। আমাদের এই স্লট থেকে হার্ড ডিস্কটাকে রিমুভ করতে হবে। প্রথমে ৪টা স্ক্রু দিয়ে আটকানো থাকে। আমরা এই ৪টা স্ক্রু খুলব। এই জায়গাতেই মূলত আমরা এসএসডিটি রিপ্লেস করব এই স্লটের ভিতরে। তো এটা আমরা খুলে নিচ্ছি স্লটটা। তো এইটা আমার নষ্ট হয়ে গেছে হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটি আমি সরিয়ে ফেলব। এখন একটি এসএসডি নিব। এসএসডি নিয়ে আমরা এইভাবে এখানে রিপ্লেস করব। ৪টা স্ক্রু আমরা পুনরায় এখানে লাগিয়ে নিব। আমার স্ক্রু লাগানো হয়ে গেল। এখন আমরা সেট করে দিব এবং স্ক্রুগুলো লাগিয়ে নিব। মূলত আমাদের কাজ শেষ। এখন উইন্ডোজ দিবেন। উইন্ডোজ দেওয়ার পর আপনার ল্যাপটপটি রেডি হয়ে যাবে। ব্যাকপার্ট লাগিয়ে নিব। এখানে কোনো স্ক্রু নেই ব্যাকপার্টের সাথে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।